বিশ্বাস করি নাই, আজকে গজব এসে পড়ছে, কান্না শুরু করছে। এত কান্নার রোল ফলাইছে। ওই এরার যে একটু বুঝে শিক্ষিত মানুষ একটা আছে, এটা বলতেছে শোন, কোনো লাভ নাই। ইউনূসরে এখন তালাশ করতে করতে গজব আয়া সব ধ্বংস করে দিবে। আমরা এখন নিজেরা আমরা যত অপকর্ম করছি, যত আগাম কুহাম করছি, সব আগাম কুহামের উপরে লজ্জিত হইয়া আমরা আল্লাহর কাছে তওবা করি, আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে আমরা বাঁচার একটা সুযোগ আছে, আর আল্লাহ যদি না মাফ করে তাহলে ধ্বংস হয়ে যায়। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষ এবার চিৎকার দেয়ার হয়, আজকে যদি ইউনূস পয়গম্বর থাকতো, সবাই দৌড়াইয়া ইউনূস নবীর কাছে আমরা যাইতাম। ইউনূস নবীর কাছে গিয়া বলতাম, ইউনূস, অন্যায় করছি, অপরাধ করছি, তোমার সঙ্গে আমরা যেই পরিমাণ অপরাধ করছি, তোমার সঙ্গে যেই পরিমাণ অন্যায় করছি, আমরা অতীতের সমস্ত বেয়াদবির থেকে তোমার কাছে মাপ চাই। আমরা ইউনূস নবীরে পাইলে ওনার কাছে মাপ চাইতাম, আমরা ইউনূস নবীরে পাইলে সব অপরাধের কথা স্বীকার করতাম। কিন্তু কপালে তো খারাপ রে, গোটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আমি ইউনূস নবীরে আমরা তালাশ করলাম, কোথাও ইউনূস নবীরে পাওয়া যায় না। হায় হায়, কি অপরাধ করলাম, কি অন্যায়টা আমরা করলাম, ইউনূস নবী আমাদেরকে ছেড়ে চলে গেল। কান্না পড়ে গেছে। ওই লোকটা ডাক দেয়া কয়, নিনুয়া নামক শহরের মানুষ, আর অনর্থক চেঁচামেচি করে কোনো লাভ নাই, সমস্ত গুনার উপরে লজ্জিত হও। আর আমরা নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ একসাথে সেজদায় পড়ে কান্না শুরু করছে। তারা একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে রে। পুরা নিনুয়া নামক শহরের মানুষ নিজে নিজে কালেমা পড়ছে, নিজে নিজে মালিকের উপরে ঈমান আনছে। আর চিৎকার দেও, আল্লাহ, আমরা তোমার উপরে ঈমান আনছি, মালিক, আমরা তোমার উপরে ঈমান আনছি, তোমার নবী ইউনূসের উপরে ঈমান আনছি। ইউনূস নবীরে পাইলে আমরা পাপ চাইতাম। আল্লাহ, অতীতে যা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ নিজের মাথায় তো নিজে কোরাল মারছি, বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলছি। আল্লাহ, আমরা গজব দিয়া ধ্বংস কইরেন না। 4 লক্ষ মানুষ এমন কান্না শুরু করছে, সেজদায় পড়িয়া তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। অন্যদিকে আসমান তো কালো, আওয়াজ বিকট থেকে বিকট হচ্ছে। এই দৃশ্য দেখে তারা কান্না বাড়ায়া দিছে, সেজদায় পড়ে কাঁদতেছে, আর বারবার ভাবছে, আল্লাহ, বুঝতে পারি নাই আমাদের নবীর উপরে আমরা অত্যাচার করছি, নবীর উপরে আমরা জুলুম করছি। আল্লাহ, আমাদের গুনার কারণে আমাদের নবীকে আপনি আমাদের কাছ থেকে ছিনায়া নিয়েন না। এইভাবে যখন কান্না শুরু করছে, অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। আল্লাহর দরবারে যখন মাপ চাওয়া শুরু করছে, চোখের পানি ছেড়ে আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল, গজব তো দেওয়ার কথা রে, নাফরমানদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু এখন আমি আল্লাহ কোথায় গজব দিব? গোটা নিনুয়া নামক শহরের মানুষগুলা আমার উপরে কালেমা পড়ে ঈমান আনছে, তারা আমি একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। অতীতের সব অপকর্মের জন্য তারা লজ্জিত হইছে। ইউনূস নবীরে পাইলে তারা নবী হিসাবে মেনে নিত। এখন আমি কার উপরে গজব দিব? আমি আল্লাহ গজব দেই তো নাফরমানের উপরে, কিন্তু নিনুয়া নামক শহরে আর কোন নাফরমান নাই, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছে। আল্লাহ বলে, জিবরাইল, গজব উঠায় আনে। নিনুয়া নামক শহরের মানুষ তাকায়া দেখে আসমানটা আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হইছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কালো আসমান আস্তে আস্তে যখন পরিষ্কার হতে লাগলো,
আসমান পরিষ্কার হয়ে গেছে। এমনকি বিকট থেকে বিকট আওয়াজ দিয়ে দিচ্ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ বলে, তাকায়া দেখো না, আমাদের মালিক আমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, আমাদের গুনাহ মালিক মাফ করে দিছে, আমাদের ঈমান মালিক গ্রহণ করছে। আল্লাহর পয়গম্বরকে যদি পাইতাম, আমরা এখন ওনাকে কলিজা দিয়া মহব্বত করতাম। আমাদের মালিক আমাদের ঈমান গ্রহণ করছে রে। তাকায়া দেখো, আসমান পরিষ্কার, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ গজব দিল না, গজব উঠায়া দিল। আমার যুবক ভাইয়েরা, গজব উঠায়া দিছে। কিন্তু ঘটনা হইল, আজকে তো গজব দিয়া এই নিনুয়া নামক শহর ধ্বংস হয়ে যাওয়ার কথা। নিনুয়া নামক শহর ধ্বংস হয়ে যাওয়ার কথা, ধ্বংস হইল না। মানুষগুলার আল্লাহ মাফ করে দিল। এই ঘটনা যা ঘটছে নিনুয়া নামক শহরে, বলুন ইউনূস নবী তা জানে? কথা হয় না, ইউনূস নবী জানে না। আল্লাহর পয়গম্বর ইউনূস তো এই শহর ছেড়ে ভিন্ন শহরে চলে গেছে। কি কি করছে ইউনূস নবী জানে না। ইউনূস নবী ভাবতেছে, আজকে তো পুরা শহরকে আল্লাহ ধ্বংস করে দিছে। আজকে মনে হয় নিনুয়া নামক শহরটারে আল্লাহ উল্টায়া দিছে, গজব দিয়া ধ্বংস করে দিছে। কিন্তু নবী জানে না নিনুয়া নামক শহরে কি ঘটে গেছে। 2 দিন হয়ে গেল, ইউনূস নবী চিন্তা করতেছে, এই পরিস্থিতিতে আমি যদি এখন যাই, গিয়া দেখবো সব মরুভূমি হয়ে গেছে, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় যাব? চিন্তা করতেছিল। হঠাৎ করে দেখে একদিন নিনুয়া নামক শহরের একজন মানুষ ইউনূস নবী যেই শহরে থাকে ঠিক ওই শহরে গেছে। ইউনূস নবী ওই লোকটারে দেখে চিনতে পারছে যে এই নিনুয়া নামক শহরের মানুষ। উনি চেহারাটা ঘুরাইয়া নিছে। চেহারাটা ঘুরাইয়া ওই লোকটার কাছে ইউনূস নবী গিয়া কয়, আপনি কোথা থেকে আসছেন? বলে, আমি আসছি নিনুয়া নামক শহর থেকে। আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন, ও নিনুয়া নামক শহরের মানুষ, সত্যি যদি শহর থেকে আইসা থাকে, আমার জানা মতে নিনুয়া নামক শহর নামক কোনো দেশ তো নাই। এই দেশ তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে গেছে। এই লোকটা কয়, না, আমি আজকে মাত্র নিনুয়া নামক শহর থেকে আসলাম। শহর তো শহরের মধ্যে আছে, মানুষও আগের মধ্যে আছে। কিন্তু এই লোকটা ওনার কাছে বলল না যে দেশের মানুষ কালেমা পড়ছে, কথা বলে নাই। আর ইউনূস নবী এত কিছু না জিগাইয়া যেই মাত্র বলছে আমি আজকে আসছি ওই শহর থেকে, ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ আমারে নিজে বলল শহরটা ধ্বংস করে দিবে। তাহলে এই লোক যদি নিনুয়া নামক শহর থেকে আসে, তার মানে শহর ধ্বংস হয় নাই, গজব আসে নাই। ইউনূস নবী চিন্তায় পড়ে গেছে, যেই জাতিরে আমি গজব আসবে আসবে বছরের পর বছর বললাম, জাতি ভয় পাইল না। যখন আমি বললাম 3 তারিখ ঠিক করে দিলাম, অমুক তারিখে গজব আসবে, অমুক তারিখে তোমরা ধ্বংস হবে, 3 তারিখ পাওয়ার পরে আমি দেশ ছেড়ে বিদেশ আসলাম, অথচ এই শহর ধ্বংস হয় নাই। আর আমি যদি এখন নিনুয়া নামক শহরে যাই রে, মানুষ আমারে জাগাত মাইরা ভালাইব। কারণ আগে বুঝি গজব আসবে, গজব আসে নাই। আর এখন 3 তারিখ ঠিক করে দেওয়ার পরও যেহেতু গজব আসে নাই, তারা আমার আর বিশ্বাস করবে না, আমার কথায় ভয় পাবে না, আমারে তারা হত্যা করবে, এতে কোনো সন্দেহ নেই। ইউনূস নবী যে চিন্তাগুলি করতেছিল এটাও কিন্তু ঠিক, কথা হল না? উনি তো জানে না যে হেরা কালেমা পড়ছে। ইউনূস নবী চিন্তা করছি, তারা আমি 40 বছর দাওয়াত দিচ্ছি, আমারে মারছে, গজবের কথা কইছে, এরা ভয় পাইছে না। অন্তত 3 তারিখ ঠিক করে দিয়েছে। 3 তারিখ ঠিক করার পরে যেহেতু গজব আসে নাই, মানুষ মরে নাই, এখন যদি আমি বলি আর কি আমার কথা বিশ্বাস করবো? আমার তো গেলে বাইরে বাইরে দিব। উনি চিন্তা করলো সব বনাস, এই জাতির কাছে আমার আর যাওয়া সম্ভব না। ওই ইউনূস নবী সিদ্ধান্ত নিছে, আল্লাহর পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসার আগে
ইউনূস নবী ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিচ্ছে যে না, আর যাই করি শহরে আর যাওয়া যাবে না, এই জাতির সামনে আমি আর যাবো না, কারণ গেলে আমার মেরে নিব, আমারও মারবো, আমার বাচ্চা বাচ্চা মেরে নিব। ইউনূস নবী সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমি আর এই দেশেই থাকতাম, দেশ ছাইরা আমি বিদেশ যাবো না। বলুন তো দেখি, দেশ ছেড়ে যে বিদেশ যাবে এটা কি আল্লাহর সিদ্ধান্ত? কথা হয় না ভাইও, কথাতে হইতেছি আমার কষ্ট হইতেছে। একটা আছে ঠেলা দিলে দৌড় মারে, একটা আছে ঠেলা দিলে দৌড়ে না, এটার হাত চোদনের ঢিল্লা নিতে হয়। আমি এখন হাত চোদনের মতো ঠেলতেছি, তখন আপনারও যদি কথা না কন আমিও অষ্টা কেমন করতাম হচ্ছে। আমার যে শরীরের বডি, আমার শরীরে বুঝতে নাই, আল্লাহ মাপ দিলে আমি 60 কেজি হই না। তো এই কারণে আপনারা যদি আমার একটা হা না কন তাহলে আমার কিছু কথা বাইরে কর। এইভাবে যদি মুর্দার মতো বইয়া থাকে আমি জানা জানা দিয়ে নদীটা বাইরে যাবো। আল্লাহর আপনারা মুর্দা হয়ে না একটু চিন্তা থাকে, রায় তেমন হয়েছে না যে আপনারা বইরে গেছেন তা আজরাইল তো সুজা না হওয়া আইব ধর্ম করে হন না, একটু আওয়াজ দেন আল্লাহর একটু হানা কইয়া। কথা বুঝুননি? বুঝলে হানা কইয়া কথাটা আগে মনোযোগ শুনেন, শুনলে সামনে মজা পাইবেন। বলুন ইউনূস নবী যে সিদ্ধান্তটা এখন নিছে, উনি দেশ ছেড়ে কোথায় যাবো? এটা আল্লাহর ওয়াদা, আমার ব্যক্তিগত ব্যক্তিগত উনি হয় আমি দেশ থাকতাম, আমি দেশটাই ছেড়ে দিব, দেশ ছেড়ে আমি বিদেশ যাবো। কিন্তু এখনো ওহী আসে নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এসে না। ইউনূস নবীর জায়গা থেকে ইউনূস নবী যে বক্তব্য দিছে এটাও সঠিক, কারণ এই জাতি 1040 বছর নবীকে মারছে, রক্তাক্ত করছে। গজবের 3 তারিখ ঠিক করে দেওয়ার পর আল্লাহ যেহেতু গজব দিছে না, এরা আর জীবনে আমার ভয় হইতো না, আমার কথা মানতো না, আমার জিন্দা মেরে লিখবে। ইউনূস নবী তার জানে কালেমা পড়িস, এই জন্য উনি সিদ্ধান্তের দেশে থাকতো না। আল্লাহ বলে وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ আল্লাহ রাব্বুল আলামিন মাসওয়ালাকে আমি পাকড়াও করলাম, মাসওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, মাসওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠিন, ঠিক না বেটি? ইউনূস নবী যেহেতু নিজে নিজে সিদ্ধান্ত নিছে গা, আল্লাহ হয় ইউনূস নবী মনে করছে আমি তারে ছাইরা দিব, আমি তারে পাকড়াও করব। আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী আর 2 সন্তান লইয়া দেশ ছেড়ে বিদেশ যাওয়ার জন্য রওনা দিছে। মাসওয়ালায় মনে করছে ওনারা পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও করবে। ইউনূস নবী যখন বললে রওনা দিছে, ওনার বিবি এবং 2 বাচ্চা দেশ ছেড়ে মরুভূমিতে হাঁটতে হাঁটতে রওনা দিছে। হঠাৎ করে কিছু বকাটে ছেলে, দুষ্ট চরিত্রের কিছু লোক আইসা ঘেরাও করছে। ঘেরাও করে আপনারা কোথার থেকে আসেন? এরা তো নবী টবি ছিল না, কোথার থেকে আসেন, কোথায় যাবেন? বললাম আমরা বিদেশ যাবো। যান অসুবিধা নেই, কিন্তু এই মহিলা যাইতে দিব না। উমায় ডেকে বলে এই রাস্তা দিয়ে আমরা কোনো মহিলা যাইতে দিই না, যত মহিলা এই রাস্তা দিয়ে যাইবো আমরা আটকাই দিই, আমরা নেতা বড়া এই রাস্তা দিয়ে আমরা মহিলা যাইতে দিই না। ওনার বিবি আটকাই দিছে, বলুন আটকাইছেন, আল্লাহ পাকড়াও করছে। আল্লাহ ইউনূস নবী মনে করছে আমি তারে ধরব না, ছেড়ে দিব, কিন্তু আল্লাহর পাকড়াও শুরু হয়ে গেছে। ইউনূস নবীকে ছেড়ে দিল, সন্তানগুলোকে ছেড়ে দিল, কিন্তু বিবিরে ছাড়ে না। বকাটে লোকগুলা বলে আমাদের লিডারের কাছে নিয়ে যাব, এই রাস্তা দিয়ে কোনো নারী গেলে আমরা ছেড়ে দেই না, তারে জিম্মি করে নিয়ে যাই। ইন্না লিল্লাহ, কারণ তো পয়গম্বরের বউ, সাধারণ কোন মহিলা না, আল্লাহর পয়গম্বরের বিবি, ওনারা আটকায়া দিছে। ইউনূস নবীর বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনার সন্তান লইয়া আপনি বিদেশে চলে যান, আমারে আল্লাহর জিম্মায় আপনি ছেড়ে দেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, আপনি আপনার কাজ করেন, আপনি চলে যান। ইউনূস নবী কি করবো, বেচারা পড়ছে মুসিবত। ও তুই ওই 2 সন্তান লইয়া উনি রওনা দিছে বিদেশ যাবো। পাকড়াও শুরু হয়েছে নি, মহতাবা না, খালি শুরু হয়েছে, পাকড়াও শুরু হয়ে গেছে। বউ আটকে গেছে, শুরু হয়েছে খালি পাকড়াও। উনি ওনার 2 সন্তান লইয়া রওনা দিতে 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 বিদেশ যাইতে গেলে তখনকার যুগে তার বিমান আসিল না,
প্রাইভেট কার নাই, কত প্রযুক্তি আছিল, হাজার হাজার বছর আগের ঘটনা। তখন নদীতে সাগরে জাহাজ ছিল, কিন্তু ওই জাহাজগুলির ইঞ্জিন আছিল না আপনার মতো, কত বুদ্ধি আছিল না। এই জাহাজগুলির মধ্যে এরা ওই বিভিন্ন কাপড় দিয়ে বাতাসে টেনে লেজনটা নিত, বুঝছেন নি? জাহাজ আছিল হাজার বছর আগে, কিন্তু ইঞ্জিনের বুদ্ধি আছিল না, ওই বাতাসে টেলায় টেলায় নিত। তো উনি চিন্তা করলো যদি বিদেশ যাইতে হয় তাহলে তো সাগরের পাড়ে যাইতে হবে। এই সাগরের উদ্দেশ্য রওনা দিছে, কিন্তু সাগরের কাছে যাবার আগে একটা নদী আছে ছোট, এই নদীটা পার হইলা এরপর আপনি সাগরের পাড়ে যাইতে হবে। তো তখনকার নদীতে কি আর ব্রিজ ছিল, খালা ছিল না, ওই সময়টা নাই। উনি চিন্তা করলো এই নদীতে পানিও কম, পানি একেবারেই কম, স্রোত নাই, পানিও নাই, হাঁটুর থেকে হাঁটু পানি পর্যন্ত হবে, স্রোত নাই। তো নদীটা বাইরে সাগরের পাড়ে জাহাজ খাড়া, যাত্রীবাহী জাহাজ। ইউনুস নবী ওনার বড় ছেলেটারে নদীর পাড়ে দাঁড় করেছে, আর ছোট ছেলেটারে তুলে নিছে, নিয়ে নদীতে নামছে। নদীতে লাগা এরপরে উনি সাগরের পাড়ে যাবেন। তো ঘটনা হইল কি, নদীতে তো পানি ছিল না, স্রোত ছিল না, যেই উনি নামছে পানিও বাড়ছে, স্রোত বাড়ছে। বলুন পানি বাড়ছে না পাকড়াও করছে? কথা হয় না, আওয়াজ দেন, আওয়াজ দেন। বাইরে লাগছে না ভাই, ও একটা বেলা থাকলে 1 কিলোমিটার থেকে মানুষ দৌড়ে আইলে, কথা বুঝছেন? আমি একটা মাহফিল করেছি, তো আপনার এখানে যা বলছেন 10 ডাবল মানুষ হয়েছে, পা দেশে 10 ডাবল মানুষ বেড়ছে, বেশি হয়েছে। এনার প্যান্ডেলও জায়গা হয়েছে না, পর্দা মর্দা হবতা ঘুরাই দিচ্ছে, এরপর মানুষ জায়গা হয় না। আমি তার শুনতে গেছি, তাহের ফুরাইলাম, মাইকে ডাক্তার হইলে মানুষ ভোর থেকে ঘুম থেকে উঠতে চিন্তা করে সব কাম মারলে গ্যালারি আপনি গরম হয়, তখন আপনি টেস্ট খেলবেন তাই বই থেকে কপাল খারাপ। এরপরে যে আইতেছে এরা ভোর করে রয়েছে প্রথমে, ওইটা আপনারা 70-27 শ্রেণী তাহিরে তো প্যান্ডেলের বাইরে আইলে এরা ভোর করে লাগে, ভোর করে তোর নদীর ভাড়া নিয়ে গেল, বিড়ি টিড়ি খাওয়াই আবার টাইম হেমতা চায়। এলে না বারবার হয়তো তুই বলে রে কোন রকম প্যান্ডেলের ভিতরে তোরা ঢুকে যা, কারণ তোর উপরে ভোর করে লাগে, বিশ্বাস তো করতেছে না। আর এরা তো এরার মধ্যে নাই, এরার উপরে 10টা করে বল করছে, একবার নেই এরা টান না নদীর ভাড়া, একবার নেই দুগানো, 2 টান দিয়ে গেল, 2 টান দিয়ে গেল, সরাই আসি এলে আল্লাহর রাস্তে তোমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে যাও, শয়তানের গালো 2-1টা থাপ্পড় করবো, শয়তান যাবো। মেহরবানি করে বসে যান, মনোযোগটা শুনেন। পানি বাড়ছে না পাকড়াও করছে, এই মনোযোগটা শুনেন। এখন ইউনুস নবী দেখলো প্রথম পানি নাই, কিরে পানিও নাই, স্রোতও নাই, এত স্রোত বাড়লো কেমনে? ওনার যে ছোট বাচ্চা লয়ে পুরো লয়ে বসে, এটারে সুদটা উনি ধরে রাখতে পারতেছে না, পানির এত স্রোত বাড়ছে। হঠাৎ করে এত স্রোত বাড়লো কেন? এক পর্যায়ে বাবা তার সন্তানকে বাঁচানোর লেগে কতটুকু চেষ্টা করে, কোনো ভাবেই পারলো না, পানির স্রোতে ছোট বাচ্চাটারে ভাষায় লয়ে গেছে। আমার জবাব পায় না, একজন বাবার কাছ থেকে যদি সন্তান ছিটকে চলে যায়, আপনি যদি নদী পার করেন, আপনার কলিজার সন্তান যদি কুলে থাকে, আপনি চাইবেন নিজের জীবন দিয়া হলো সন্তানটারে বাঁচাইবার। বাবা মরে যাইতে চায় কিন্তু সন্তানটা বাঁচাইতেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সন্তানটা আটকাইতে পারলো না, পানির স্রোতে ভাসিয়া নদীতে নিয়ে গেছে, মন ভেঙে গেছে। পাকড়াও শুরু হয়েছে, নি পাকড়াও শুরু হয়েছে, কি করবো, সন্তান হয়ে গেছে, মানি যাও, এবার তো হয়েছে, এবার চিন্তা করছে কি করবো, গেছে নদীর পার, বড় ছেলেটারে নিয়ে গিয়া দেখে বড় ছেলেটারে এক পা আগে লইয়া দৌড় মারছে। ছোট ছেলেটারে নিল পানিতে বাসাইয়া, বড়টারে লয়ে গেল পাগে কামড় দিয়া, আর বউরে রাস্তাতে আটকে দিছে। বলুন পাকড়াও শুরু হয়েছে নি? إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করবো না, কিন্তু মাছওয়ালা পাকড়াও ভিতরে পড়ে গেছে। মাছওয়ালা আল্লাহ পাকড়াও করছে, মাছওয়ালারে পাকড়াও করছে।
ইউনুস নবী মনটা বড় খারাপ, দুইটা সন্তান হারাইল, স্ত্রী হারাইল, এবার সন্তান হারাইয়া বাবার মনে কষ্ট নিয়া নদীটা পার হইয়া সাগরের পাড়ে গিয়া দাঁড়াইছে। সাগরের পাড়ে গিয়ে যাত্রীবাহী জাহাজ খাড়া, এর মধ্যে যাত্রী উঠে তো সাগর দিয়া যায় আরেক দেশ। 2 মাস লাগুক 3 মাস লাগুক, আগে তো যে ফাল বলছি আপনারা, এই ফালের বাতাস ফাল উড়ায় উড়ায় যাইতো, 2 মাস 3 মাস খানা পিনা হয়ে উঠতো মানুষ। ওই সময় উনি গিয়া যাত্রীবাহী জাহাজের দিকে পড়ছে। তো মানুষ যখন হয়ে গেছে, এই জাহাজ বিদেশের উদ্দেশ্যে ছেড়ে দিছে। তাও ইউনুস নবী সিদ্ধান্ত চেঞ্জ করে না, বিদেশ যাইব। সন্তান হারাইল, স্ত্রী হারাইল, সিদ্ধান্ত যাইব বা বিদেশ যাইব, এলা থাকবো রওনা দিছে। জাহাজ চলতেছে পানির উপর দিয়া, দিন যায় রাত যায়, জাহাজ চলতেছে। যেই মাত্র সাগরের মাঝখানে গেছে, তখন জাহাজ খালি জাগাতে ঘুরে জাগাত ঘুরে ঘুরে না ভাগরা করছে, দেখছে কি বিপদ পড়াইতেছে। ওহন জাহাজ খালি পানির উপরে দা ঘুরে, ওই খালি ঘুরে। কিরে নাবিক, জাহাজের মালিক টালিক যাত্রী মাত্রী সবাই শিক্ষা শুরু করছে যে কতবার গেলাম আইলাম, জীবনে তো জাহাজ এক জায়গা ঘুরছে না। এই জাহাজ তো সামনে যায় না, পিছনে খালি ঘুরে, ওই না ঘটনা কিনা। সব মানুষ চিন্তিত, মরণের ভয়ে মানুষ চিৎকার দেখান সাগরের মাঝখানে। আর আগের মতো তো এখন তো প্রযুক্তি নাই, ওই সময় মজা লাগেছে শেষ, সবাই টেনশনে আছে। কি কারণে জাহাজের জায়গা ঘুরে? এমন হইতো যে ইঞ্জিনের সমস্যা থেকে চেক করতে, ইঞ্জিন মিঞ্জিন তো কিছু নাই, কিন্তু ঘুরে কে টেনশনে আছে। দেখেন আল্লাহ এরার মাথার কি পরিমাণ মেধা দিছে, এরার মাথার কি পরিমাণ মেধা। এখন তো প্রযুক্তি বেরিয়েছে, তখন তো প্রযুক্তি ছিল না, কিন্তু এদের মাথা মেধা আল্লাহ অনেক বেশি দিয়েছিল। কেন জানেন? এদের গুনাহ কম ছিল। কথা বুঝুননি? গুনাহ কম, মেধা বেশি। আপনার গুনার শেষ নাই, এই জন্য আপনার মেধা কম। আমরা গুনাহ করি, মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, কত জাতের গুনাহ আমরা করি। এমনকি গুনার প্রতিযোগিতা আমরা শুরু করছি। এই যে মাহফিল কেন দিছে, আল্লাহ না করো, মাইক যদি নাও থাকতো, খালি এখানে একটা বেডি আইতো, বলো নোট তুকে আইসে নাচবার লিখে। আপনারা কি কোন মানুষ এটাই কেন লাগবো? সেই ফুলা মাটি বিড়ি খাইতে নোট দিন যায়, আর আইডি রেখে কোন লাগতো বলে তুই আয় দেখতেন ভ্যান্ডেলে পুরা পুরা ভাই কিনতে পারি। দিকতে জাগা লইতো না, টেক্কা টেক্কি হুলা হুলি মারা মারি শুরু তো মানুষ আর মানুষ হইতে ফেরে বেডির নাচ দেখতো। ওইটার প্রতি আকর্ষণ, কারণ এর শৈল্য ভর করে গেছে শয়তানে। তো শয়তানের কাজ হয়ে যাইতো চাইবো, ঠিক না? ভালো কাজে শয়তান বসে না। এই জন্য যারা গুনাহের প্রতিযোগিতায় আছে, এরা গুনার কাজে মানুষ দেখবেন বেশি যায়, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। এখানে বসলে যে নেকি হবে, এই জন্য নেকির মজলিসে মানুষ কম, আর গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি। ওই যুগের মানুষের গুনাহ কম আছে, যদি এরা বেঈমান, কিন্তু কি নাই? গুনাহ কম। এলে আল্লাহ এরা মেধা দিছে। এরা সবাই বসছে, ওইসব মিটিং করতেছে যে ঘটনাটা কেন ঘটতেছে, কেন এরকম হইতেছে। এরাই তদন্ত নিতে নিতে মূল ঘটনা বাইর করে নিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? মূল ঘটনা বাইর করছে। হয় নিশ্চিত এই জাহাজে কোন গোলাম মালিকের অর্ডার ছাড়া আসছে, সুতরাং এই গোলামরে বাইর কইরা হাতে ভাও দইরা ইডাল দিয়ে সাগরে ফেলাই দাও। যদি হেরে ফেলাই দিতে পারি আমরা, সাগরের উপরে দিয়ে আবার জাহাজ চলবে। আর এই গোলাম যতক্ষণ এই জাহাজের ভিতরে থাকবো, আমরা এই জাহাজ আর সামনের দিকে যাবে না। সুবহানাল্লাহ বইনা এটাই কেমনে বুদ্ধি বাইর করে ভাই করবো, চিন্তা ভাবনা করে বাইর করেছে ঘটনা। আরে সব নাশ, এই গোলাম কেন? ইউনুস নবীর ভিতরে একটা বাড়ি মারছে, করে জায়গা মতো ধরছে। আমি তো সেই গোলাম, আল্লাহ তো আমার ফাঁকরাও শুরু করছে। ইউনুস নবী চিন্তা করলো, আমি যদি এখন না বলি, কোনটারে তুই ডালা ফেলাই দেখি মাইরা লাভ নেই। উনি আত্মচ কইও, তোমরা যে গোলামের কথা বলতেছ, আমি সেই গোলাম, আমার তুলে ফেলাই দেবো। এরা যখন ইউনুস নবী হাত তুলছে, এরা ইউনুস নবীর দিকে তাকাইয়া আর অন্য দিকে চায়। সুবহানাল্লাহ। কারণ এটা নবীর চেহারা তো, আল্লাহ যত মানুষ দুনিয়াতে যেই যুগে যেই নবী পাঠায়, ওই যুগের সব
মানুষের যে নবীর চেহারা সুন্দর থাকে, নবীর চেহারা এত সুন্দর আর কারো চেহারা থাকে, এরা নবীর চেহারা থেকে সভ্য না, এত সুন্দর মানুষ, এত স্মার্ট, এত চেহারা এত সুন্দর, আর ভালো হয়ে যায় সভ্য না, গোলাম হতেই পারে না। কারণ গোলাম তো এরকম না, এরা যে গোলাম ভাবছে ইউনুস নবী কিন্তু সেই গোলাম না। ইউনুস নবী জানে যে আমি আমার মালিক বলতে কে আল্লাহ, আমরা সবাই কি আল্লাহ গোলাম। এরা তারা আল্লাহ বুঝে না, এরা আল্লাহ কি বুঝে, এরা তো বিধর্মী, এরা আল্লাহ মানে না। কিন্তু এরাই না জানে যে গোলাম মানে মানুষের কাজ করে, কাজ করে হে মালিকের অর্ডার ছাড়া ভাই গিয়ে বসে। এটার ব্যাখ্যা তো ইউনুস নবী বুঝতে পারছে, আমি তো এক মালিকের অধীনে চলি, আমি তো সেই মালিকের অর্ডার ছাড়াই আসছি। এরা যেভাবে করছে ইউনুস নবী সেটাই ভাবছে যে আমিও আমার মালিকের অর্ডার ছাড়াই আছি, আমিও গোলাম, তোরা আমার ওইটা তো ফলাই। এরা হয় সর্বনাশ, আপনার যদি আমরা এটা ফালাই দিই, এখন তো জাহাজ করে পানির উপরে দিয়ে, আর আপনারা যদি ফালায় এই জাহাজ যাবে মাটির নিচে দিয়ে। ভয় খাইছে সব মানে এত সুন্দর মানুষ, এরকম একজন বুজুর্গ মানুষ আমরা যদি ফালাই দিই, আমরা এখনো জীবিত আছি, তারপর আমরা নিজেরও থাকতাম না। এরা মানি না, এরা খালি গোলাম তো ভাই, গোলাম যন্ত্র বহুত বুঝেছে না সব মানুষ হুজুর আপনি কথা কই না, আমার মতো ভালো মানুষ আছে দিকে আমার বাচ্চা আছে এরা তো বলে না কি করবো। পরে সবাই মিলে হলে হয়েও একটা কাজ করতে দিব, গোলাম যেহেতু চুয়ায় ভাই না, আমরা একটা লটারি দিব, লটারিতে এই সময় আছে, লটারিতে দিব, যার নাম লটারিতে উঠবো তারে দিলে আমরা ভালো, আর যার নামে উঠবো সেও নিজেরা মানায় নিতে বলছে এটা তোমার কপালের দোষ, এটা করবা এটা তোমার কপালের দোষ। অসংখ্য মানুষের মধ্যে যদি কেউ নাম উঠে আমরা এটা হারাই দেবো, আর এটা তুমি মাইনে নিবা যে এটা তোমার নসিব, তোমার নসিব, তোমার কপালের দোষ। সবাই কি করবো, অকল মানুষ মরার থেকে একজন মেরে দণ্ড বাবা, মানুষ এক পর্যায়ে মেনে নিচ্ছে ভাই ঠিক আছে কি করবো, যার নাম উঠে ওই এটা হারাই দেবো। এখন লটারির নাম সবার লিখছে, ইউনুস নবীর নাম সবার নাম লিখে লটারি টান দিছে, প্রথম লটারি টান দিয়ে খুললে দেয় ইউনুস নবীর নাম। তখন সবাই খাই হুজুরের পয়সা, হুজুরের বাসায় গেলে চেষ্টা করি খাই হুজুরের নাম উঠে ঘটনা কি এরা কয় না এটা ভুলে উঠছে, সঠিক হয়েছে না, আরেকবার লটারি টান দেবে, আরেকবার টান দিছে, আরেকবার ইউনুস নবীর নাম হয়েছে, কেমন এরকম সত্য না, দুইবার আইসে ইউনুস নবীর নাম, আবার ছায় ওনার কাছে হুজুর আপনার ভালো না, আমার নামে এসে ইউনুস নবী কইবে না আমি তো রেডি, আমার ভালো দে, ওই কথা বলে আরেকবার টান দে, আরেকবার টান দিছে, দিয়ে দে আবার ইউনুস নবীর নাম। যতবার এরা খালি ভুল হইতেছে, ভুল হইতেছে, করতে করতে এরা 9 বার দিছে, 9 বার ইউনুস নবীর নাম। বলো 9 বার নাম উঠে না আল্লাহ আকরাম করছে, 9 বার দেওয়ার পরে শেষ বার হলো 10 বার দিব, এখন হুজুর আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে বহুত চেষ্টা করছে আপনারা বাঁচে পারলে, কিন্তু ঘুরায় আপনার নামে উঠে, এখন যদি উঠে হুজুর যে আমরা আর পারছি না, আমরা ভালাইতে বাধ্য। এখন 10 বার টান দেখে ইউনুস নবীর নামে হয়েছে, সেই সাগর ফলাইছে পানি পড়বার আগে বিশাল আকৃতির মাছ আইসা ইউনুস নবীর পেটের ভিতরে ঢুকাই দিচ্ছে। কোন কোন জায়গায় আবার এটাও আসছে যেই মাছে খাইছে এই মাছটা আরেক মাছে গিলে লাইছে, তাহলে 2 মাছের পেটের ভিতরে গেল না, যেই মাত্র ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেছে এখন আর লাড়াচাড়া করেন না, আমার ওয়াজটা নষ্ট করেন না, যেমন যেমন চলো, আমি তার আপনার বিরুদ্ধে কিছু বলতেছি না, অন্য ওখানে তো মাইক বলার 12টা বাজাইলে আমি আপনার বিরুদ্ধে অনুপস্থিত বলছি না, কারণ যেটা ওই তো নাই প্রথমে বুঝতে লড়েন না, লড়াই না, মনোযোগ দিয়ে শুনেন। ইউনুস নবী যেহেতু মাছের ফেডের ভিতরে গেছে গা, উনি তখন বুঝতে পারছি স্পষ্ট যে আমারে আমার মালিকে পাকড়াও করছে, আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনে করো না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটের ভিতরে ঢোকার সাথে সাথে সেকেন্ড ফিরি করছে না, ডাইরেক্ট বলা শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আমি জুলুম করছি, আল্লাহ আপনি পবিত্র, আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। মাছের পেটের ভিতরে চলে গেছে। আল্লাহ ডাক দেয়া হয়, মাছ, আমি মাছ তোরে অর্ডার দিছি ইউনূস নবীর পেটে নেওয়ার জন্য, কিন্তু হজম করার শক্তি আমি আল্লাহ তোরে দেই নাই। সাবধান, আমার ইউনূসের শরীরে কোনো স্পর্শ করা যাবে না, এবং ইউনূস নবীকে আল্লাহ হজম করার অনুমতি কিন্তু মাছকে দেয় নাই রে। আল্লাহ বলেন, আমার ইউনূস মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকড়াও করছে। আল্লাহ কয়, ওয়াজান্নু মাসওয়ালা ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিস যুলুমাত। মাসওয়ালা মনে করছে মাসওয়ালার আমি পাকড়াও করব না, কিন্তু মাসওয়ালার আমি পাকড়াও করছি। প্রথম অবস্থায় স্ত্রী আটকা পড়ে গেল, সন্তান পানির স্রোতে ভেসে গেল, বড় সন্তানটারে ভাগে নিয়ে গেল। ইউনূস নবীর মাছের পেটের ভিতরে চলে গেল। মাছের পেটের ভিতরে গিয়া ইউনূস নবী বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া আপনি কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এইভাবে যখন উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে, যুবক ভাইরা, এখান থেকে একটা বিষয় আমাদের শিকার আছে, এখান থেকে একটা বিষয় আমাদের জানার আছে, শিকার আছে, বোঝার আছে, জানার আছে। এই যে মাছের পেটের ভিতরে ইউনূস নবী চলে গেছে, একটা সেকেন্ড কিন্তু উনি দেরি করে নাই, সাথে সাথে বলতে লাগলো, আল্লাহ আপনি ছাড়া এখন কেউ নাই, আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি অপরাধ করছি, অন্যায় করছি, আল্লাহ আপনার সিদ্ধান্ত ছাড়া আমি কাজ করছি। আল্লাহর হাবিব ইউনূস নবী মালিকের শরণাপন্ন হয়ে গেছে। ইউনূস নবী যখন ডাকতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই টাকাটা ইউনূস নবী একদিন দুই দিন নয়, 40 দিন একাধারে পড়তেছিল। একদিন দুই দিন নয়, 40 দিন মাছের পেটের ভিতরে আল্লাহ সিল্লা লাগায়া দিছে। আমার যুবক ভাইরা, ইউনূস নবী মাছের পেটের ভিতরে থাইকা রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে ইউনূস পয়গম্বর সেখানে থেকে আল্লাহরে ভুলে নাই, বিপদে পইড়া শরণাপন্ন হইছে কার? আরো জোরে, বিপদে পইড়া শরণাপন্ন হয়ে গেল আল্লাহ, আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আল্লাহ কয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। এই ইউনূস বিপদে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া ইউনূস আমার শরণাপন্ন হইছে। আমি ইউনূসের ডাক শুনছি, শুধু তাই নয়, ইউনূস আমারে ডাকছে। আমি আল্লাহ ইউনূসের ডাক শুনছি রে। ইউনূস
ইউনুস আমারে ডাকছে, আমি ইউনুসের ডাক শুনছি। তাই মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করিয়া মাছের পেটের ভিতরে ব্যথা শুরু করে দিছে। মাছ পাগলের মতো সাগরের ভিতরে দৌড়তেছিল। এক পর্যায়ে মাছ সাগরের পারে আসা ওগলাইয়া ভূমি করিয়া সব ডাইলা দিছে ইউনুস নবীর আল্লাহ অজ্ঞাত অবস্থায় সুস্থ অবস্থায় জমিনে ফিরাইয়া দিছে। আমার যুবক ভাইরা, আল্লাহ কেউ তো বলতে ফাস্তা যাবে না লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। ইউনুস আমার যেমন ডাকছে, ইউনুসের নাম আমি শুনছি, ইউনুসের ডাক শুনছি। ইউনুসে আমি অজ্ঞাত অবস্থায় সুস্থ অবস্থায় আমি ফিরাইয়া দিছি। বলুন তো দেখি, মাছের পেটের ভিতরে কেউ গেলে কি আর বাঁচে? সাপের পেটের ভিতরে গেলে কি কেউ বাঁচে? বাঘে খাইলে মানুষ বাঁচে না, সাপে খাইলে বাঁচে না, মাছে খাইলে মানুষ বাঁচে না। কিন্তু আল্লাহ যদি চায় তাহলে বাঁচাইতে পারে। আল্লাহ মারে কে? মাছের পেটের ভিতর থেকে আল্লাহ ইউনুস নবীরে অজ্ঞাত অবস্থায় ফিরাইয়া দিছে। আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব না? দেখেন, ফেরাউন এক মূসা নবীরে মারার জন্য প্রায় 90,000 নবজাতক শিশুরে জবাই করছে। 90,000 নবজাতক খালি জন্ম নিছে, এদেরকে গলা খাচ্ছে। কেন? মূসা নবী যেন দুনিয়াতে প্রবেশ না করতে পারে। 90,000 শিশুরে মাইরা নীল নদের পানি লাল করে বানাইছে। আল্লাহ ভাই, আমি যদি চাই রাখতে পৃথিবীর কেউ মারতে পারে না, আমি চাই রাখতে, ফেরাউন চাই মারতে। এই জন্য মূসা নবীরে ফেরাউনের গরু খাওয়াইয়া, ফেরাউনের গরু লালন পালন কইরা, ফেরাউনের নিজের উপার্জনের টাকা মূসা নবীরে খাওয়াইয়া, আসিয়ার মুখে লালন পালন করাইয়া, পয়গম্বর বানাইয়া এই ফেরাউন মূসা নবীর মাধ্যমে ধ্বংস হইছে। ঠিক আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব না? ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে 40 দিন পরে অজ্ঞাত অবস্থায় সুস্থ অবস্থায় যখন ওনারে উল্লায় আসে দিছে, উনি তো দুর্বল। কারণ 40 দিন আলো বাতাস না থাকার কারণে, খানা না থাকার কারণে শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহ কুদরতি ভাবে 2টা খেজুর গাছের ব্যবস্থা করে দিছে। উপর থেকে খেজুর গুলি পেকে পেকে ইউনুস নবীর সামনে পড়ে। ইউনুস নবী সেখান থেকে খেজুর গুলা কুড়ায়া খায়। সাগরের পানি হইল লবণাক্ত, আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। মিষ্টি পানি পান করে খেজুর খায়, আস্তে আস্তে শরীরটা সুস্থ হয়ে গেছে। ইউনুস নবী এখন দাঁড়াইতে পারে, হাঁটতে পারে। একদিন ইউনুস নবী সেজদায় পড়িয়া বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, আপনার অনুমতি ছাড়া আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে দেশে না বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি। তাই তো আপনি আমার পাকড়াও করছেন। আল্লাহ, আমি অন্যায় করছি, অপরাধ করছি। আমি ওয়াদা করলাম, আমি সুস্থ হয়ে গেছি। আমি এখন নিনোয়া নামক শহরের ভিতরটা যাব, সেখানে গিয়ে তাদেরকে কালেমার দাওয়াত দিব। আমারে যদি তারা হত্যা করে আমার মনে কোনো কষ্ট নাই, আমারে যদি মারতে চায় আমার কোনো কষ্ট নাই। আপনার দিল প্রচার করতে গিয়া, আপনার দিন প্রচার করতে গিয়া যদি আমি শাহাদাত বরণ করি, আল্লাহ আমার কোনো কষ্ট নেই, আমি আপনার দিন প্রচার করে যাব। আর এমন ভুল করব না, আপনার সিদ্ধান্তের বাহিরে আমি যাব না। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে সিদ্ধান্ত নিল নিনোয়া নামক শহরে যাবে। তারা যদি ইউনূস নবীরে মারতে চায় উনি মরবে, এরপর আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোথাও যাবে না। বলুন তো দেখি, নিনোয়া নামক শহরের মানুষ বেঈমান না ঈমানদার? সব তো ঈমানদার হয়ে গেছে, নবী জানে না, নবী খবর ওনার কানে আসে নাই। কিন্তু মাঝখানে 40 দিন আমার আল্লাহ ইউনূস নবীর একটা বড় মুসিবতের মধ্যে ফালাইয়া
পরীক্ষা নিছে সেই পরীক্ষায় ইউনূস নবী ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার যুবক ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়ায় আল্লাহ পাঠাইছে সব নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে। আমার নবীর কাছ থেকেও পরীক্ষা নিছে। আমার নবী তায়েফে দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছে, বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে উহুদের ময়দানে দাঁত ভাঙছে, মায়ের খাইছে। গোটা মক্কার মানুষ নবীর বিরুদ্ধে গেছে, পাগল বলছে, বলুন নবীরে থামাইতে পারছে? অসংখ্য পরীক্ষা পয়গম্বর দিছে রে। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। পরীক্ষা হইছে, আগুনের মধ্যে গিয়ে 40 দিন স্থাপন করছে। এরকম এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ পরীক্ষা দেয় নাই। ঠিক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু আল্লাহ অনুমতি ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে 40 দিন আল্লাহ ওনার মাছের পেটের ভিতরে রাখছে, পরীক্ষা নিছে। ইউনূস নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নেই। 40 দিন মাছের পেটের ভিতরে থাকছে রে। 40 দিনের ভিতরে 40 সেকেন্ডও আল্লাহরে ভুলে নাই। 24 ঘন্টা যতক্ষণ শ্বাস নিঃশ্বাস ছিল খালি বলছে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একাধারে 13 লক্ষ বার যখন উনি পড়লো, এবার ইউনূস নবীর আল্লাহ অজ্ঞাত অবস্থায় ফিরাইয়া দিল। ফিরানোর পরেও ওনার পরীক্ষা ছিল, ওনার সিদ্ধান্ত কি, কিন্তু উনি পরীক্ষায় পাশ হয়ে গেছে। এই সাজদা করিয়া প্রথমেই প্রতিজ্ঞা করছে, আল্লাহ যে অসমাপ্ত কাজ আমার দ্বারাই রয়ে গেছে সেটা আমি সমাপ্ত করব। আমি নিনোয়া নামক শহরে যাব, সেখানে গিয়া কালিমার দাওয়াত দিব। আল্লাহ তারা যদি আমার যদি শহীদ করে দেয় কোনো কষ্ট নাই, আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে আমি শহীদ হয়ে যাব। এই নিয়ত যখন করছে ইউনূস পয়গম্বর আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। এবার রওনা দিছে নিনোয়া নামক শহরের উদ্দেশ্যে। কথা কি বুঝতে যায়? ওই শহর থেকে আইছিল নি? কথা হয় না? ওই শহরের উদ্দেশ্যে উনি রওনা দিছে, যে শহরে উনি 40 বছর কালেমার দাওয়াত দিছে। একটা মানুষ কালেমা পড়ে নাই, উল্টা ওনারে নির্যাতন করছে, নিপীড়ন করছে, রক্তাক্ত করছে, হাসি তামসা টিটকারি মস্কারি করছে। সেই এলাকা ছেড়ে ইউনূস নবী কিন্তু দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। একটা পর্যায়ে পরীক্ষার পরে মাছের পেটের ভিতর থেকে বাহির হওয়ার পরে, সুস্থ হওয়ার পরে ইউনূস নবী কিন্তু এবার নিনোয়া নামক শহরে যাওয়ার উদ্দেশ্য রওনা দিছে। ইউনূস নবী যখন হাঁটতেছিল, যাইতেছিল, যাইতে যাইতে একটা নদী পার হইয়া যখন রাস্তায় উঠল, এমনি শুনে পিছন দিক দিয়ে একজন ডাক দেয়, ওগো আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে রে। 40টা বছর কালেমার দাওয়াত দিলাম গো, কোনদিন আমার কেউ নবী বইলা ডাক দিল না। 40 বছরের ভিতরে আমার কেউ পয়গম্বর বললো না। কে রে আজকে আমার পিছন দিক নিয়া পয়গম্বর বইলা ডাক দিলি? আল্লাহর পয়গম্বর পিছনের দিকে তাকায়া দেখে একজন মৎস্যজীবী মাছ বিক্রেতা ওনার পিছনে দাঁড়ায়া বলে, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর? এই নবী ইউনূস বলেন, আমি আল্লাহর পয়গম্বর কেমনে বুঝলি? আপনি যে আল্লাহর পয়গম্বর আমি চেহারা দেখে বুঝতে পারছি, তবে আমি আপনাকে আজকে 40 দিন পর্যন্ত তালাশ করতেছিলাম। আনাসে কানাসে গলিতে গলিতে আপনারে তালাশ করি, কোথাও আপনারে পাই না। কেন রে আমারে তালাশ করস? বলে, হুজুর আমার সঙ্গে একটু আসেন। এই মাছওয়ালা ব্যক্তি ইউনূস নবীরে লইয়া চলে গেলেন ওই লোকের বাড়িতে। বাড়িতে নিয়ে দাঁড় করাইয়া বলে, হুজুর একটু দাঁড়ান। ইউনূস নবীরে দাঁড় করাইয়া ভিতর থেকে গিয়া ইউনূস নবীর ছোট ছেলেটার সামনে দাঁড় করাইছে। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ।
স্রোতে ভেসে চলে গেছিল। হায়রে, সন্তানের জন্য বাবা কত চেষ্টা করলো, পারলো না, ধরে রাখতে পারলো না। সেই সন্তানটাকে যখন সামনে পাইল, বলুন তো হারানো সন্তান যদি কেউ ফিরে পায়, ওই বাবার অবস্থা কি হবে? কথা বলেন না দিদি, এটাকে আমি ওয়াজ করে বুঝাইতে পারো? আপনার ছেলে মরে গেছে অথবা হারিয়ে গেছে, আর পাবেন না, এইটা আপনি আশা ছেড়ে দিয়েছেন। এতদিন পরে যদি আবার সেই সন্তান ফিরে পান, সেই আনন্দ, সেই অবস্থাটা কি ওয়াজ করে বোঝানো যাইব? ইউনূস নবী সন্তানটারে জড়াইয়া ধইরা আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। মালিক, আমার কলিজার সন্তানটারে আপনি ফিরাইয়া দিলেন। এত খুশি পয়গম্বর, খুশিতে আল্লাহর কুদরতে পায়ে সেজদা দেয় আর বারবার মালিকের শুকরিয়া আদায় করে। এবার লোকটা জিজ্ঞাসা করে, এই সন্তান তো আমার পানির স্রোতে ভেসে গেছিল, কেমনে রে, কখন তুমি পাইলা, কোথার থেকে পাইলা? বলে, হুজুর, এই সন্তানকে পাওয়ার পরেই বুঝতে পারছি এই সন্তান সাধারণ কোন ব্যক্তির সন্তান না। নবীজি আমার কাছে একজন ব্যক্তি সন্তানটাকে রেখে গেছে, আর বলছে এই সন্তান আল্লাহর পয়গম্বরের সন্তান, এই সন্তান আল্লাহর পয়গম্বরের সন্তান। সাবধান, বেয়াদবি করবি না। এক ব্যক্তি আমার কাছে এই সন্তানটাকে রেখে গেছে, সেদিন থেকে আপনাকে তালাশ করতেছিলাম। আল্লাহর নবী খুশি হইয়া সন্তানটারে খুলে হইয়া সামনের দিকে রওনা দিল। যাইতেছিল নিনুয়া নামক শহরের দিকে। ছেলেটারে কাঁধে নিয়া বাবা আনন্দের সহিত সামনের দিকে যায়। হঠাৎ করিয়া পাহাড়ের উঁচু টিলার থেকে একজন কাঠুরিয়া ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। আল্লাহর নবী পিছন দিকে তাকায় বলে, এই জঙ্গলের ভিতরে আমার নবী বইলা ডাক দেয়। 40টা বছর কালেমা দাওয়াত দিলাম, কত মায়ের খাইলাম, রক্তাক্ত হইলাম, কেউ কোনদিন আমারে কোনদিন নবী বলে ডাক দেয় না। আমারে পয়গম্বর বলে ডাক দিলি, কাটুরিয়া নিচে লাইনা কই, হুজুর আমি আপনাকে অনেক দিন ধরে তালাশ করতেছিলাম, কোথাও পাই না, আপনার খবর জানি না, কিন্তু আপনার আজকে আপনার কাছে সন্তানটারে দেখার পরে আমি বুঝতে পারলাম। কয়টা ছেলে দিতে হবে? আমার যুবক ভাইরা, আমি আর 2 মিনিট বুঝতে পারছি এতক্ষণ আপনাদের বিরক্ত লাগছে। চিন্তা করে ইউনূস আলাইহিস সালাম রাস্তা দিয়া যাচ্ছিল। কাটুরিয়া যখন পয়গম্বর বলে ডাক দিছে, ইউনূস নবী পিছনে তাকায়া দেখে একজন কাটুরিয়া কাঠ কাটে পাহাড়ের ভিতরে। এই লোকটা কেমনে জানলো রে ইউনূস নবী একজন আল্লাহর পয়গম্বর? ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর, আজকে অনেক দিন ধরে আপনাকে তালাশ করি, কোথাও পাই না। ইউনূস নবী আশ্চর্য হইয়া বলে, আমি আল্লাহর পয়গম্বর, কেমনে জানলা, কেমনে বুঝলাম? বলে, হুজুর 1 নাম্বার হলো আপনার চেহারা দেখে বুঝতে পারছি, 2 নাম্বার হলো যে ছেলেটারে আপনি কাঁধে রাখছেন তার দিকে বুঝলাম। ছোট ছেলেটারে দিকে কেন বুঝলাম? বলে, এটার একটা কফি আমার কাছে আছে। দৌড়াইয়া ওই লোকের বাড়িতে গেল, গিয়া দেখে বড় ছেলেটা কাটুরিয়ার বাড়িতে ছিল। চিৎকার দিয়া কোন আমার সন্তান, বড় ছেলেটারে পাওয়ার পরে বলুন তো দেখি, একটা বাবা যদি হারানো সন্তান ফিরে পায় নাই, এটার যে কি আনন্দ ওয়াজ করে বোঝানো যাবে না। জলায়া তুইরা চুমো দেয় আর সেজদায় পরে মুস্তফি কান্দের বললাম, আমার হারানো সন্তান গুলাকে আপনি ফিরাইয়া দিলেন। খুশিতে আনন্দে ইউনূস নবী ডাক দিয়ে, আমার সন্তানকে কেমনে পাইলা? এই সন্তান তো বাগে নিয়ে গেছিল, কখন পাইলা, কেমনে পাইলা? তাৎপর্য আছে, যখন
এরা কি যারা যে কত নম্বরের সিটিং বাস এরা সিনাবার কঠিন এরা তো নাও চলে না, তুই টেকাস না, মেজাজটা গরম করতেছে, একবার কমায় একবার বাড়াইতেছে। মার যুবক ভাই না, শেষ কথা, বাকি অংশ নাই, এতে মেজাজ গরম হলে তো ওয়াজের আর মন মানুষ তো নষ্ট হয়। শেষ ঘটনা এটি আর ছিলেন না 1.5 ঘন্টা উপরে, এইটা দিয়ে আমি টানাইছি, শুধু আপনারা মহব্বত করে আমার জন্য বসে দিচ্ছেন এই ঠান্ডার মধ্যে। এটা হত্যা কেমন যায় ভিতরে কে হানি আছে আমার, এরপর আপনার যখন হত্যা করে বাড়ায় একবারে কমায়, এ আমার শুরু হচ্ছে তামাশা। চিন্তা করছি তোমার আসার কমাস কেন বেটা, তোমার একটা কাজা তুমি যদি চালা চিন্তা করে সন্তান হয়েছে সন্তান হয়েছে, সন্তান গুলা কি পাওয়ার কথা কেমনে ভাইলি, আমার ছেলেরে পাগে নিয়ে গেল আমার চোখের সামনে, কেমনে পাইলি রে? বলে হুজুর সন্তান পাগে না কি নিছে আমি তো জানি না, কিন্তু আমার কাছে একজনে আইনা ছেলেটারে দিয়া গেছে আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের ছেলে, সাবধান বেয়াদবি করবি না। আমার যুবক ভাইরা, ইউনূস নবীর ছেলে গুলা পাইয়া খুশিতে আনন্দে লাফাইতেছিল, বাচ্চা দুইটারে কোলে নিয়ে রওনা দিছে কোথায়? নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে, সেখানে গিয়া কালেমার দাওয়াত দিবে। এক পর্যায়ে রাস্তার মধ্যে গিয়া দেখে কতগুলা বকাটে ছেলে দাঁড়ায় আছে, ইয়াদ আসেনি? তোমার বিবি আটকাইছিল, ওই বকাটে ছেলেগুলা ইউনূস নবীর দিকে, হুজুর আল্লাহর রাস্তা করে মাপ করেন আর আমার বউর মেয়ে যা সুবহানাল্লাহ, আপনারও মাপ করেন আর বউর মেয়ে যা গেছে। এরপরে গিয়া দেখে এরা যে মেইন লিডার, ওই যে চরিত্রহীন লোক যারা মহিলা রাস্তা দিয়ে আটকে রাখে, এ ভুলতে আমত করে গিয়া দেখে 2 হাত প্যারালাইসিস, খাও প্যারালাইসিস। জিজ্ঞাসা তো এই অবস্থা কেন? হয় আমি দিশাগত চরিত্র বলা না, তোমায় এখন দেখলে তুলে লইব, কিন্তু প্রথম যখন কিছু ধরতাম আমার হাত গেছে প্যারালাইসিস। ঠিক আছে, পরে আমি আপনার পুরো বসে আল্লাহ রাস্তা মাফ করে দিত। প্রথম একবার প্যারালাইসিস হচ্ছে, পরে খান্না কাটে শুরু করছে, আল্লাহ রাস্তা মাফ করে আর জীবন করতাম যে ইউনূস নবী বন্ধুয়া করছে হেরাত বানাইছে, কদিনে সুন্দর মতো চলছে, কিন্তু চরিত্র তো ভালো না। আরেকদিনে আবার দিছে হাত ধরতো, আরেকবার প্যারালাইসিস হয়েছে, তখন আবার কান্দতে 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 আর জীবনে তোবা হলো, আমার জীবন করতাম চাইতাম না, দোয়া করছে আবার ভালো হয়েছে। কিছুদিন পরে হ্যাঁ আছে আবার ধরতো, অনেক হাত তো প্যারালাইসিস, বাবু প্যারালাইসিস, অনেক কান্দতে না কান্দতে তুই বক্তা, তুই যতক্ষণই বাবা থাকবে ততক্ষণ আমি নিরাপদ করে থাকবো। এখন হ্যাঁ এইভাবে করে ঢুকছে, ওই ইউনূস নবী আসছে পরে আপনি তো দোয়া করে, ইউনূস নবী দোয়া করছে আল্লাহ মাফ করে দেন, ভালো করে দেন, ভালো হয়েছে নবীর দোয়া তো ভালো হয়েছে, ভালো হয়েছে রে, হেও কালেমা করে ঈমান আনছে, ওই সাঙ্গ ভাঙ্গ যা আছে সব কালেমা করে ঈমান আনছে। এরপর ওনার বিবিরে লইয়া সন্তানও পাইল, বিবিও পাইল, সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাইল, বিবি পাইল, সব হারানো সম্পদ ফিরে পাইছে, কিন্তু উনি এখনো জানে না নিনুয়া নামক শহরে কি অবস্থা। 2 সন্তান স্ত্রী লইয়া নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। সেখানে যখন গেল রাস্তা দিয়া যায় আর মনে মনে তো একটা ভয় আছে যে গেলে তুমি আইলিব, সন্তান ভাইলে কি লিব, বউ ভাইলে কি আমি আইলি কিছে বাইরে তো মারলিব আপনাদের, আমি তো যে খারাপের খারাপ গজবের কথা কইছে, এরা ভয় পায় না, গজব ভাইব ডরায় না। আর ওখান যে যাইতাছি বউ বাচ্চা তো ভাইছি ঠিক হয়ে গেল, বেরিয়ে মারলি রাস্তা দিয়ে যায়, যেই মাত্র নিনুয়া নামক শহরের ভিতরে প্রবেশ করছে, চতুর্দিক দিয়া চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে, মানুষ ডাকাডাকি শুরু করছে। তোমরা জানানি আমাদের নবী আমাদের মধ্যে ফিরে আসছে, একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার। সারা নিনুয়া নামক শহরের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেছে। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল, ওনার হিসাব মিলে না ঘটনা কি তারে, আমি যে গেলাম ইতা তো জাহেল হয়ে গেছিলাম, ইতা দিয়ে এখন আমারে ভাইয়া পাগলের মতো হয়ে গেছে। 1-2 জন নয়, গোটা শহরের মানুষ নবী নবী বইলা পাগল হয়ে গেছে। আর বলে নবী গো, আমরা একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি, আপনাকে
পাগল হয়ে গেছে। ইউনূস নবী সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করার হয়, মালিক এত নিয়ামত দিলেন, কি মামলা আমার কি হয়ে গেল। আল্লাহ ভাই ইউনূস তোমারে যেমন মুসিবত থেকে বাঁচাইলাম এখানেই শেষ না, পরের অংশ কাযালিকা নুজিল মুমিনিন, শুধু আপনারে উদ্ধার করছি বিষয়টা এমন না, কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহ শরণাপন্ন হবে তাদেরকে আমি মুসিবত থেকে উদ্ধার করব। আমি আপনি যেমন কোন মুসিবতে পড়বো কার কাছে চাইব? কার কাছে? আব্দুল্লাহ খান কার কাছে? সবার মুসিবতে বললে বাবার কাছে যাইবেন না আল্লাহর কাছে? বাবার কাছে যাইবেন না আল্লাহর কাছে যাবেন? লেখটার কাছে না আল্লাহর কাছে? আমরা যখনই কোনো মুসিবতে পড়বো গভীর রাত্রেও যদি পড়ি শরণাপন্ন হবো আল্লাহ। আল্লাহ ভাই আমার শরণাপন্ন হন, আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবো। সকলে বলে আমি।